মধ্যপ্রাচ্যের দুই চির বৈরী রাষ্ট্র ইরান ও ইসরায়েল, তাদের মধ্যে সরাসরি যুদ্ধ খুব কম দেখা গেলেও একটি ভয়ঙ্কর ছায়াযুদ্ধ চলেছে কয়েক দশক ধরে। কেন এই সূত্রতা, আর এই যুদ্ধে কারা আসল ক্ষতিগ্রস্ত? 1979 সালে ইরানে ঘটে যায় ইসলামিক বিপ্লব। ক্ষমতায় আসে আয়াতুল্লাহ খমেনি নেতৃত্বে এক ইসলামিক সরকার। তারা স্পষ্ট জানিয়ে দেয় ইসরায়েলকে তারা রাষ্ট্র হিসেবে মানে না, কারণ এই ভূমি কখনো ইসরায়েলের ছিলই না। এরপর থেকে ইরান ইসরায়েল সম্পর্ক হয়ে ওঠে রক্তক্ষয়ী শত্রুতায় পরিণত। ইরান শুরু করে তার প্রভাব বিস্তার। সিরিয়ায়, লেবাননে, গাজায় হিজবুল্লাহকে দেয় অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ। ইসরায়েল জানে এই যুদ্ধ এখন আর সরাসরি নয়, এটি হচ্ছে প্রক্সি ওয়ার। ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরায়েলের জন্য এক ভয়ঙ্কর হুমকি। ইসরায়েল বহুবার গোপনে ইরানের নিউক্লিয়ার স্থাপনায় হামলা চালিয়েছে। 2010 সালে স্টাক্সনেট নামের সাইবার ভাইরাস দিয়ে ধ্বংস করে দেওয়া হয় ইরানের ইউরেনিয়াম প্রসেসিং সেন্টার। কে করেছে? গোপন, কিন্তু সবাই জানে। সিরিয়ায় ইরানের সেনা উপস্থিতি দেখে ইসরায়েল প্রায়ই বোমা ফেলে ইরানি ঘাঁটিতে। গাজা যুদ্ধের সময় ইরান সমর্থিত সংগঠনগুলো রকেট ছড়ে ইসরায়েলে। 2024 সালে এই উত্তেজনা পৌঁছায় নতুন মাত্রায়। ইরান সরাসরি ড্রোন ছড়ে ইসরায়েলের দিকে। অপরদিকে ইসরায়েলও এর প্রতিশোধ নেয়। এই যুদ্ধ শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ছে পুরো মধ্যপ্রাচ্যে, এমনকি বিশ্ব রাজনীতিতে। প্রশ্ন হলো, এই যুদ্ধের শেষ কোথায়? আর সাধারণ মানুষ যারা যুদ্ধ চায় না, তারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী। আপনি কি মনে করেন, ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ একদিন হবেই? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।